হুজুর একটু শুনবেন। এখানে অনেকেই ফ্যাসিনেশনে থাকে, অনেকেই ইমোশনাল হয়ে থাকে, তাই এটা তাদের জন্য মেসেজটা ঠিক এইরকম: বাস্তবতার মস্তকলে হয়নি যারা নিষ্পেষিত, কেমন করে বুঝবে যে তারা বাস্তবতা বড়ই তেতো। আমার রাইট আর রং? ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা এখানে বসে আছেন অনেকক্ষণ থেকে বসে আছেন এবং অনেক কথা শুনেছেন। উর্দুতে শুনেছেন, ইংলিশে শুনেছেন, বাংলায় শুনেছেন, আরবিতেও শুনেছেন। তাহলে একটা মানুষ যদি 4টা ভাষায় কথা বলে, ওই 4টা ভাষার কথা যিনি বলতেছেন তাকে কি আর কোনো সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ কিংবা কমন ম্যান হিসেবে ধরা যায় না? এটা আনকমন, ইটস কমপ্লিটলি আনকমন। এবং এটার সাথে সাথে আরও একটা যেটা বলা যায়, যিনি অনেকগুলো ভাষায় কথা বলে তাকে বলা হয় মাল্টিলিঙ্গুয়াল। কি বলা হয়? সো আমি আসিফ হুজুরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। গিভ আ বিগ হ্যান্ডস ফর আসিফ হুজুর এগেন। কারণ উনি একসাথে 4টা 5টা ভাষায় কথা বলতেছে। সো আল্লাহ আমাদেরকেও এইরকম 4, 5টা, 6টা, 7টা ভাষায় একসাথে কথা বলার তৌফিক দান করেন। সকলে বলো আমিন। দেখেন, কথা বলার আগের কথা হচ্ছে, কথা এমন একটা জিনিস যেটা দিয়ে যেটাকে আমরা মূলত দুইভাবে ব্যবহার করে থাকি। কথা এমন একটা জিনিস যেটাকে আমরা মূলত দুইভাবে ব্যবহার করে থাকি এবং নিয়ে থাকি বলতে পারেন। কি করি? নিয়ে থাকি। প্রথমত, আপনারা বসেছিলেন এখানে, হুজুর কথা বলছিল, আপনারা পুরো 1টা ঘন্টা হুজুরের কথা শুনলেন। আমি অবাক হয়ে যাচ্ছি যে আমি যে জিনিসটা নিয়ে কথা বলছি তার আগে আমাকে এই কথাটাই বলতে হবে। কথা এমন একটা জিনিস যেটা মূলত দুইভাবে মানুষ গ্রহণ করে থাকে। একটা হচ্ছে নর্মালি, আর একটা হচ্ছে অ্যাবনর্মালি। হুজুর কথা বলতেছিল, আমার মনে হচ্ছে পৃথিবীর ছাদ বলা হয় কাকে আপনারা জানেন? কাকে? পৃথিবীর ছাদ, বাংলাদেশের কথা বলছি আমি, সাধারণ জ্ঞানের কথা বলছি। পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। কাকে? আচ্ছা, পামির মালভূমির কথা বাদই দিলাম। এভারেস্ট চিনেন আপনারা সবাই? এভারেস্ট। হুজুর আপনি কি জানেন যে মাউন্ট এভারেস্ট কোথায় আছে? এটা নেপালে অবস্থিত। এটা কোথায়? এই যে কথা বলছিল, আমার মনে হচ্ছে যে মাউন্ট এভারেস্টের বরফগুলো কেন জানি গলে গলে পড়তেছে, কথাতে গলে পড়তেছে। কথার মধ্যে এত মধু, এত জাজবা। আমি যদি এখানে একটা প্লেটে শুকনা চিড়া খেয়ে দিতাম, চিড়া, এটাও মনে হতো যে ভিজে যাচ্ছে। তার কথার মধ্যে এত মধু, এত জাজবা, এত রস, এত কষ। মাথায় রাখবেন, আপনার কথার মধ্যে আল্লাহ পাক এত মধু দিয়েছে যে এই কথা দিয়ে আপনার মাউন্ট এভারেস্টের বরফ কিন্তু গলে যাবে, আবার শুকনা চিড়াও যদি রাখেন সেটা ভিজে যাবে। এই কথা বলতে গিয়ে আমরা একে অপরের সাথে রাগ করি। হাজব্যান্ড এক কথা বলল, ওয়াইফ অন্যভাবে নিল। বাবা এক টোনে কথা বলল, ছেলে অন্য টোনে নিল। স্বামী এক টোনে কথা বলছে, স্ত্রী অন্য টোনে নিচ্ছে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, কথা বলার সময় একটু বিচার করে বলবেন। কারণ কথা বিষয়টা আরও একটা দিক আছে, যেটা 2 নম্বরের দিক। সেটা হচ্ছে, কথা হচ্ছে তীরের ফলার মতো। কথা যদি একবার আপনার মুখ থেকে বের হয়ে যায়, সেটা গিয়ে যদি অন্য কাউকে অ্যাটাক করে, সেটা কিন্তু একেবারে তীরের ফলার মতো গিয়ে লাগে, যেটা আপনি আর ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না। কথা দিয়ে যেমন শুকনা চিড়া ভিজে যায়, ঠিক কথা দিয়ে আপনার শরীরকে বিধ্বস্ত করে দেওয়া যায়। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। তাই আমি সবসময় একটা কথা বলি, এই কথাটা আমি না, অনেক বড় বড় মনীষীরাও বলে। ওনারা বলে যে স্পোকেন ওয়ার্ড ক্যান নট বি রিট্রাইভ। স্পোকেন ওয়ার্ড ক্যান নট বি রিট্রাইভ। সবাই বলেন, স্পোকেন ওয়ার্ড ক্যান নট বি রিট্রাইভ। বলা কথা কখনো ফিরে আসে না। বলা কথা কখনো ফিরে আসে না। তাই মাথায় রাখবেন একটা জিনিস, কথা বলার সময় অবশ্যই সুন্দর করে কথা বলবেন। কারণ ইফ ইউ স্পিক গুড ইউ উইল লুক গুড। ইফ ইউ স্পিক গুড ইউ উইল, এম আই রাইট অর রং? ওকে, থ্যাংক ইউ। সো এই কথাগুলো আমি দেখছিলাম হুজুর খুব সুন্দর করে বলছিল, অ্যান্ড দেন আমি সহ আপনারা প্রত্যেকেই শুনতেছেন।
মানে কি কথার মধ্যে কি জাদু! 1 ঘন্টা কথা বললো, আমার দিকে কেউ একবার তাকিয়েও দেখলো না। হুজুর কথা কি মিথ্যা বলছে? আচ্ছা সবাই শুনতেছে। কেন ভাই, কেন শুনতেছেন? ব্যাপারটা বুঝছেন কি? পৃথিবীতে যদি আপনি রাজ করতে চান, আপনাকে কথা দিয়েই রাজ করতে হবে। প্রথমত আপনার মেন পয়েন্ট হচ্ছে কথা। এবার চলে আসি, আমরা সুখের কথাই সবসময় থাকি। সুখ, আমরা বলি সুখ কোথায় আছে? সুখ খুঁজতে খুঁজতে আমরা ব্যস্ত হয়ে পড়ি। কেউ টাকার পেছনে ছুটি সুখ খুঁজতে, কেউ আবার ভুল মানুষের পেছনে ছুটি। মানে কখনো এমনও চিন্তা করে দেখেন যে আপনি এমন একজনের পেছনে ছুটছেন যেটা আসলে, যার পেছনে ছুটে আসলে কোনো সুখ পাওয়া যাবে না, বাট আপনি ছুটতেই আছেন, ছুটতেই আছেন, ছুটতেই আছেন, ছুটতেই আছেন, ছুটতে 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 আপনি শেষ, আপনি একেবারেই শেষ। কিন্তু একবার কি ভেবে দেখেছেন যে আপনি যার পেছনে ছুটছেন, আল্লাহ কিন্তু সুখটা ওই জায়গায় রাখেনি। তাই বলে কি আপনার এটা মনে হচ্ছে সুখ হারিয়ে গেছে? সুখ তো হারিয়ে যায়নি ভাই, সুখ তো হারিয়ে যাওয়ার না। আপনি আসলে যেখানে সুখ খুঁজছেন, আসলে সুখটা সেই জায়গায় নাই। আমার রাইট আর রং? ওকে ফাইন। সো সুখ আপনি তখনই পাবেন যখন আপনার টোটাল মন, মস্তিষ্ক, চিন্তা, চেতনা সব কিছু আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সঁপে দিবেন এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন, ভরসা করবেন। আপনার সুখটা তখন থেকেই স্টার্ট হবে। বলেন সুবহানাল্লাহ। তাই সুখের পেছনে হুদাই দৌড় দিয়ে লাভ নাই। সুখ তখনই আসবে যখনই আপনি আল্লাহর প্রতি ভরসা করবেন। 3 নম্বর যে পয়েন্ট, আপনারা এখানে অনেকেই দেখেন আমার দিকে একটু গ্লুমি হয়ে তাকাচ্ছেন না? সবাই একটু রাগের চোখে তাকান তো আমার দিকে। রাগ করেন সবাই? আরে ভাই রাগ করতে বলছেন, হাসতেছে, দেখো হুজুর হাসতেছে সবাই। আমি বলছি রাগ করেন। চেহারার মায়া দেখে? আচ্ছা, আমি আমার চেহারার মধ্যে কোনো মায়া পান আপনারা? আমার চেহারার মধ্যে মোটেও মায়া নাই, সেটা ওরা হাড়ে হাড়ে টের পাইছে। আচ্ছা পানি আটকে যাবে, আই এম সরি টু সে। আমার চেহারার মধ্যে মায়া জিনিসটা একটু কম। তাই বলে কি আপনার মনে হয় যে আমার এই চেহারা কিংবা আমার এই যে কথা বলার ধরন, এগুলোকে কি কেউই পাত্তা দেয় না? কেউ না কেউ তো আছে যে আমাকে পাত্তা দেয়, এবং কেউ না কেউ তো আছে যে আমার এই ওকে, আসলেই তাই। যদি কেউ পাত্তাই না দেয় তাহলে বিয়ে শাদী হইল কিভাবে? আবার না, সেটা পরে কথা বলবো, সেটা কিভাবে হইছে সেটা হুজুর জানে কিভাবে হইছে, ঠিক আছে? ওইদিকে না যায়, ফাইন। আমরা অনেক সময় অনেক কিছু শুনে থাকি, এর মধ্যে আরও একটা জিনিস শুনে থাকি, মানে অনেকেই আপনাকে বলবে যে অ্যাকসেপ্ট দ্য রিয়ালিটি। কি বলবে? হুজুর কিন্তু একটু আগে কথা বলছিল যে আপনার লাইফে যা আছেন, অ্যাকসেপ্ট লাইফ অ্যাজ ইট ইজ। আপনি তখনই সুখ পাবেন যখন আপনি মনে করবেন যে আমার জীবনে যা আছে সেটাকে আমাকে মেনে নিতে হবে। কি করতে হবে? আরে ভাই, জীবন কি সবসময় প্ল্যান মোতাবেক চলে? আমরা আজকে প্ল্যান করছি সকাল 10টায় প্রোগ্রাম করব, এই প্ল্যানটা গিয়ে ঠেকলো সকাল 11:30টায়। তো জীবন কি সবসময় পারফেকশনে থাকবে কি? আপনি চাচ্ছেন পারফেকশন, হুজুর চাচ্ছেন পারফেকশন, বাট আল্লাহ তো একটা প্ল্যান করে বসে আছে যে উনি চাচ্ছে পরিপক্কতা। কি চাচ্ছে? অভিজ্ঞতা। আপনার অভিজ্ঞতা হোক, আল্লাহ পাক এটাই চাচ্ছে। আপনি মনে করছেন যে আমি সকাল 10টায় আসবো, এই করব সেই করব, সব কিছু আমার অধীনে। মাঝখানে দেখলেন না কারেন্ট চলে গেল, তাহলে আপনি যা চান সেটা কি হবে? কিন্তু কারেন্ট চলে গেল এর মানে কি, ইলেকট্রিসিটি চলে গেল এই মানে কি আমাদের প্রোগ্রাম ভেস্তে গেল? আমরা কি ভেস্তে গেছি? আমরা রিয়েলিটিকে মাইনে নিছি না?
অনেকেই তো বলে যে তুমি রিয়েলিটি মাইনে নাও, বলে না? সো আমাদেরকে আমাদের রিয়েলিটি মেনে নিতে হবে এবং মাথায় রাখতে হবে যে আল্লাহ পাক যে পরিপক্কতা চাচ্ছে সেটাই হবে এবং সেটা আপনাকে একটু প্রবলেমের মধ্যে ফেলে। তাই মাথায় রাখবেন, একটা জিনিস মাথায় রাখতে হবে সব সময়। এটা যদি আমি বাংলায় বলি, হুজুর একটু শুনবেন, এটা যদি আমি বাংলায় বলি, এখানে অনেকেই ফ্যাসিনেশনে থাকে, অনেকেই ইমোশনাল হয়ে থাকে, তাই এটা তাদের জন্য মেসেজটা ঠিক এইরকম: বাস্তবতার মস্তকলে হয়নি যারা নিষ্পেষিত, কেমন করে বুঝবে যে তারা বাস্তবতা বড়ই তেতো। আমার রাইট অর রং? বিষয়টা ঠিক তাই। আপনি মনে করছেন ঘুম থেকে উঠেই আমার খাবার আমি পেয়ে নিলাম, আম্মু আমাকে খাবার দিয়ে দিল, আব্বু তো রেডি আছে টাকা দিয়ে দিবে, কোচিংয়ে যাব, ক্লাস করব, আসবো, ফিরবো, অমুক সময় খ্যান ত্যান হবে যাবে। আপনি কি কখনো রিয়েলাইজ করে দেখেছেন হাউ ডিফিকাল্ট ইট ইজ টু গেট, হাউ ডিফিকাল্ট ইট ইজ টু আর্ন, হাউ ডিফিকাল্ট ইজ টু মেনটেন অল দ্য থিংস? আপনি তো জানেন না। এগুলো আপনার বাবা মা একেবারেই হাইড করে রাখে। ইভেন কোনো প্রবলেমে পড়লে তাদেরকে সবর করতে হয়, তাদেরকে ধৈর্য ধরতে হয় এবং তাদেরকে রিয়েলিটিটা মেনেই স্টেপ বাই স্টেপ কাজ করতে হয়। তাই আমি আপনাদেরকে বলবো যে 3টা কথা বললাম, এর মধ্যে নাম্বার 1 ছিল আপনি যে কথাগুলো বলবেন সে কথাগুলো হতে হবে সুমধুর। সে কথাগুলো কেমন হতে হবে? এবং সে কথার মধ্যে যেন জজবা থাকে, রং থাকে, ঢং থাকে, কিন্তু কাউকে কষ্ট দেয়া যাবে না। কি দেয়া যাবে না? কারণ যদি আপনি কষ্ট দিয়ে দেন, এটা হচ্ছে হাক্কুল ইবাদ। এক হক হচ্ছে হাক্কুল্লাহ, আর একটা হচ্ছে হাক্কুল ইবাদ। আল্লাহ কিন্তু বলছে তুমি আমার হক নষ্ট করো, আমি তোমার বেহেশতে দিতেও পারি নাও পারি, এটা আমার ইচ্ছা, আমি দিয়ে চাইলেও দিয়ে দিতে পারি। নামাজ পড়বো না তুমি বেহেশতে যাও, রোজা করবো না চলে যাও তুমি বেহেশতে। কিন্তু তুমি যদি আসিফ হুজুরকে কষ্ট একবার দিয়ে দাও, তুমি যদি রাকিবকে একবার কষ্ট দিয়ে দাও, তুমি যদি সকিনাকে একবার গালি দিয়ে দাও, এই কষ্টের দায়ভার তোমাকেই নিতে হবে। এটা কখনো আসিফ হুজুরের পা ধরে মাপ না চাইলে, সকিনার পা ধরে মাপ না চাইলে, সে যদি মাপ না করে কোনোদিনও ক্ষমা করবে না, তুমি জাহান্নামে। তাই কথা বলার আগে সাবধান। দ্বিতীয় যেটা বলছিলাম, সুখ এখানে সেখানে খুঁজে লাভ নাই। আল্লাহ আপনার তাকদীরে যেটাই লাগছে, আপনার তাকদীরে যেইটা আছে সেটাই হবে। আপনাকে শুধু বলা হয়েছে চেষ্টা করতে। কি করতে বলা হয়েছে? And the third one and the final was is accept the reality. এবং আপনার লাইফটা যেটা আছে সেই লাইফকে আপনি একটু মেনে নেন, সেই লাইফকে নিয়েই সামনে আগান এবং তাকদীরে যেটা আছে সেটা বিশ্বাস করেই আপনি আপনার লাইফকে সামনে আগান। এবং সবসময় মাথায় রাখবেন যে আপনি সকালবেলা যে প্ল্যান করেছেন, প্ল্যান থাকা ভালো, প্ল্যান মাফিক আগানাও ভালো, আপনি এগিয়ে যান প্ল্যান মাফিক। কিন্তু মনে করেন না মাঝখানে কোনো যদি হ্যাসেল হয়, ইট ডাজন্ট মিন দ্যাট আপনি কমপ্লিটলি ভেঙে পড়বেন। আপনাকে ওই নেক্সট প্ল্যান 1, প্ল্যান 2, প্ল্যান A, প্ল্যান B, প্ল্যান C নিয়েই সামনে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ সবাইকে আজকে আমাদের সাথে সময় দেওয়ার জন্যে। আমি আরও একবার সবাইকে একসাথে একটু এইটা বলতে চাচ্ছি, আমাদের মাঝে যে আসিফ হুজুর এসছে, তাই করো জোরে আসিফ হুজুরকে একটা করতালি দিতে বলছি। প্লিজ গিভ আ বিগ হ্যান্ডস ফর আসিফ হুজুর।